আরজি করে ভিতরে রাতের অন্ধকারে চলতো নানা বেআইনি কাজ। গেস্ট হাউসের ভিতরে বাইরে থেকে মেয়ে নিয়ে আসতো ছাত্ররা, আর এই গোটা ঘটনার মদত দিতেন সন্দীপ ঘোষ। আরজি করের ভিতরে ঘটে চলা নোংরামের পর্দা ফাঁস করলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আজ তাক বাংলাকে জানিয়েছেন, রোজ আরজি করের ভিতরে আড়ালে ঠিক কি চলতো। যত দিন যাচ্ছে আরজি কর হাসপাতাল কাণ্ডে একের পর এক অজানা রহস্য সামনে আসছে। সকলের আড়ালে আবডালে দিনের পর দিন হাসপাতালের সকলের আড়ালে নানা বেআইনি কাজকর্ম চলত। জানলে অবাক হয়ে যাবেন, যেখানে গোটা দেশে আরজি কর হাসপাতালের একটা সুনাম রয়েছে, সেখানে কিনা নেশার আড্ডা চলত। আর আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলেন, সন্দীপ ঘোষের কিছু পেটুয়া ছাত্র ছিল, উনি ওদের গেস্ট হাউসে বসিয়ে টাকা দিতেন, ছাত্রদের সঙ্গে বসে মদও খেতেন। আমরা বলতে লজ্জা পাচ্ছি, ওরা ওই গেস্ট হাউসের ভিতরে বাইরে থেকে মেয়ে নিয়ে এনে থাকতো। আমি এটার প্রতিবাদ করেছিলাম বলে আমি টার্গেট হয়ে গিয়েছিলাম আর আপত্তি জানিয়েছিলাম, ক্যামেরা নেই কেন। আমি সেখানে ক্যামেরা লাগিয়েছিলাম, একেবারে মাফিয়ার রাত চলতো। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, এটার কিছু ওনার পেটুয়া ছাত্র ছিল, যেটাকে মানে উনি ওদেরকে বসে গেস্ট হাউসের টাকা পয়সাও দিতেন এবং হিসাব হতো, আর ওরা টাকা কালেক্ট করে আনতো এবং ওদের সঙ্গে উনি মদও খেতেন গেস্ট হাউসে। এই ছাত্ররা কীভাবে, হ্যাঁ, এবার এই ছাত্ররা বেনিফিটেড কীভাবে হতো, এই ছাত্রদের না পড়াশোনা করে পাশ হয়ে যেত, ওরা অনার্স পেয়ে যেত, ওরা এই টাকা কালেকশন করতো। প্রত্যেক মাসে এক একটা ছাত্র ধরো 3-4 লাখ টাকা, যদি 5 লাখ টাকা পায় তাহলে সে অন্য কাজ করবে কেন? ওটা তো মানে ঢুকছে ওদের কাছে, পকেটে ঢুকছে। এবার ওরা মাঝে মাঝে, এটা বলতে আরও খারাপ লাগছে, যেহেতু 100 বছর পুরানো একটা মেডিকেল কলেজ, আমি নিজে এক সময় ওই কলেজে কাজ করেছি, মানে আমার লজ্জাও পাচ্ছে। ওই ছাত্ররা গেস্ট হাউসে মাঝে মাঝে বাইরে থেকে মেয়ে নিয়ে এসেও থাকতো, মানে এই সব ধরনের। সন্দীপ বাবু পুরোটাই জানতেন পুরো। এবার এটা প্রতিবাদ আমি করেছিলাম, যার জন্য আমাকে টার্গেট করে নিয়েছিল। আমার বিরুদ্ধে তখন এই 2-4 জন ছাত্র রটালো, আমি ঘুষ খাই, কমিশন খাই, এসব উল্টে। এবার তখন কি হয়েছে, আমি বললাম কি, আমি অবজেকশন করেছিলাম ক্যামেরা নেই কেন। আমি রাউন্ডে তখন গিয়েছিলাম, আমার নাইট ডিউটিতে গেস্ট হাউসে ঢুকেছিলাম। তো গেস্ট হাউসে ক্যামেরা আমি নিজেও ইনস্টল করিয়েছিলাম, 2টো ক্যামেরা ছিল। একটা গেস্ট হাউসে এন্ট্রান্সে ছিল, ফার্স্ট ফ্লোরে গেস্ট হাউস, আর একটা লবিতে ছিল, হলে ছিল। তো আমি দেখলাম, আমি তো অবাক হয়ে গেলাম ক্যামেরা। তখন ওই ছেলেটা বললো কেয়ারটেকার কি কেউ এসেছিল, এসে ক্যামেরা খুলে চলে গেছে। তো আমি, আপনি ক্যামেরা লাগানোর পরেও সেই ক্যামেরা আবার খোলা হয়েছে। নৈরাজ্যের পরিস্থিতি, পুরো নৈরাজ্য। এটা তো কলেজ, আমি তো বললাম এটা একটা মাফিয়া রাজ, উনি ওখানে একটা মাফিয়া রাজ চালাতেন। আর আমার প্রশ্ন হচ্ছে কি, এনাকে যে এত বাড়তে দেওয়া হলো, এবার যারা এনার পেছনে আছেন তাদের কি বিবেক নেই? এই প্রশ্নটাই আমি করছি, এই প্রশ্নটাই দর্শকদেরকে করছি, যে তাকে এত বাড়তে দেওয়া কেন হলো? পয়সার জন্য, মানুষ পয়সার জন্য এরকম করে, শুধু পয়সার জন্য। এখানেই শেষ নয়, আক্তার আলীর আরও দাবি, আরজি করের মধ্যে মদ বিক্রি হতো। আমি বলেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়াই হয়নি। ওখানে একটা কিচেন ব্লক আছে, আর সেখানেই নাকি লুকিয়ে লুকিয়ে মদ বিক্রি হয়। ক্যান্টিনে বিভিন্ন জায়গায় দেখবেন মদের বোতল পড়ে রয়েছে, কিন্তু কোথা থেকে সাপ্লাই হয় জানি না। আর এটা সন্দীপ ঘোষের নির্দেশেই হতো। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। শুধু টাকা না, ওদের দুর্নীতি শেখাতেন, ছাত্রদেরকে দিয়ে টাকা কালেকশন করাতেন, এবার মারামারিও করাতেন, হোস্টেলে আন্দোলনও করাতেন। হ্যাঁ, অনেক আরজি করে আপনি দেখেননি মারামারি? আপনি কোনো ভিডিও কভার করেছেন আরজি করে? এরকম স্টুডেন্টদের মধ্যে হোস্টেলে দাম মারামারি হচ্ছে, করাত নিয়ে হাতে আছে হোস্টেলে, দেখেছেন? করাত নিয়ে গেছে হোস্টেলে, এরকম মানিকতলা বয়েজ হোস্টেলে। মানে সেটাও আপনি বলছেন যে পুরোপুরি এই সন্দীপ ঘোষ একদম ওর লিডারশিপে যত। আর এবার আন্দোলন করাবার জন্য উনি পয়সা দিতেন, হ্যাঁ তোরা কর। তাদের জন্য আবার প্যাকেট, অনলাইন প্যাকেট আনা হতো, ইভেন শুধু প্যাকেট না, বিয়ারের বোতল আনা হতো। আচ্ছা, আর একটা জিনিস আপনারা এক্সপোজ এখনো করেননি, আরজি করের মধ্যে মদ বিক্রি হয়, আপনি জানেন কি? আচ্ছা, মানে বারবার এটা কতটা তুলেছি, আরজি করের মধ্যে মদ বিক্রি হয়। ইয়েস, মদ বিক্রি আমি বলেছি, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। আমি তো এখন ওখানে নেই, আমি ওখানে গিয়ে তদন্ত করতে পারি না, কিন্তু এই জিনিসটা তো আপনারা দেখতে পারেন। ওখানে একটা কিচেন ব্লক আছে। আচ্ছা, কিচেন ব্লকে একটা মেস আছে, ক্যান্টিন আছে। ওটাকে কিচেন ব্লক কেবি হোস্টেল বলে, কিচেন ব্লককে। ওখানে একটা ক্যান্টিন আছে, ক্যান্টিনে
ওই নুকিয়ে নুকিয়ে ওরা মদ বিক্রি করে, মদের বোতল ওখানে পাওয়া যায়। আপনি ক্যান্টিনে বিভিন্ন জায়গায় দেখবেন কোনায় কোনায় মদের বোতল, বা আপনি যদি ওই হোস্টেলে ছাতে ওঠেন তার মিনিমাম 200-400 তো আপনি কোথা থেকে এই মদের বোতলগুলো সাপ্লাই হয়, কারা কোথা সাপ্লাই থেকে করছে? সাপ্লাই হয় সেটা আমি জানি না, বাট ওখানে বিক্রি হয়। আর এটা ডক্টর সন্দীপ ঘোষের মদদে হতো। ওরা সন্দীপ ঘোষকে টাকা পয়সা দিত, ওর ছাত্ররা খেত কিন্তু, বা বাইরের লোকরা কিনতো। কিন্তু এই সব জিনিসের আপনি জন্য আপনি যে অভিযোগটা করছেন যে একটা হাসপাতাল যেখানে চিকিৎসা করা হচ্ছে, সেই হাসপাতাল মেডিকেল কলেজের মধ্যে মদ বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটা তো আপনাদের স্টিং অপারেশন করা উচিত ছিল। আমি তো কতবার এটাকে রিপিট করেছি, মিডিয়াতে বলেছি। এখন তো আমি ওখানে আর নেই, কিন্তু আমি বারবার এটাকে অ্যাটেনশনে আনার চেষ্টা করেছি। কি এই কিচেন ব্লকে একটা মেস আছে, ওটাকে দাদুদের মেস বলে ওরা সোকল, সেখানে মদ বিক্রি হয়, ওখানে মদের বোতল থাকে। এবার আপনি দেখুন কোনো জিনিসের এভিডেন্স আপনি পেয়ে যাবেন। যখন আপনি যাবেন, কয়েকটা মদের বোতল তো ওখানে এখন ইমিডিয়েট গেলেও পাবেন, এই বাজারে গেলেও পাবেন। তার কারণ কিছু না কিছু বলে না কি জুলম করকে নিশান ছোড় যাতে हैं, তো এটা আপনি কিছুটা পাবেন। এবার এই সব যে মদ যদি একটা কলেজের মধ্যে হয়, আর আপনি প্রশাসনের থেকে অ্যাডমিনিস্ট্রেশনের থেকে যদি এগুলো কন্ট্রোল না করেন, তাহলে আমি গাঁজা অবধি খেতে দিতাম না। এই ডোমরা মর্গের পেছনে গাঁজা খেত, সেগুলো আমি আটকে দিয়েছিলাম। আরজি করে ভেতরে রাতের অন্ধকারে চলতো নানা বেআইনি কাজ। গেস্ট হাউসের ভিতরে বাইরে থেকে মেয়ে নিয়ে আসা হতো আসতো ছাত্ররা। আর এই গোটা ঘটনার মদত দিতেন সন্দীপ ঘোষ। আরজি করে ভেতরে ঘটে চলা নোংরামের পর্দা ফাঁস করলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। আজ তাক বাংলাকে জানিয়েছেন রোজ আরজি করে ভেতরে আড়ালে আবডালে ঠিক কি চলতো, তিনি কি বলেছেন শোনাব আপনাদের। দেখুন, এটার কিছু ওনার পেটুয়া ছাত্র ছিল, যেটাকে মানে উনি ওদেরকে বসে গেস্ট হাউসের টাকা পয়সাও দিতেন এবং হিসাব হতো, আর ওরা টাকা কালেক্ট করে আনতো এবং ওদের সঙ্গে উনি মদও খেতেন গেস্ট হাউসে। এই ছাত্ররা কিভাবে, হ্যাঁ, এবার এই ছাত্ররা বেনিফিটেড কিভাবে হতো, এই ছাত্রদের না পড়াশোনা করে পাশ হয়ে যেত, ওরা অনার্স পেয়ে যেত, ওরা এই টাকা কালেকশন করতো। প্রত্যেক মাসে এক একটা ছাত্র ধরো 3-4 লাখ টাকা যদি 5 লাখ টাকা পায়, তাহলে সে অন্য কাজ করবে কেন? ওটা তো মানে ঢুকছে ওদের কাছে, পকেটে ঢুকছে। এবার ওরা মাঝে মাঝে, এটা বলতে আরও খারাপ লাগছে, যেহেতু 100 বছর পুরানো একটা মেডিকেল কলেজ, আমি নিজে এক সময় ওই কলেজে কাজ করেছি, মানে আমার লজ্জাও পাচ্ছে। ওই ছাত্ররা গেস্ট হাউসে মাঝে মাঝে বাইরে থেকে মেয়ে নিয়ে এসেও থাকতো, মানে এই সব ধরনের। সন্দীপ বাবু পুরোটাই জানতেন পুরো। এবার এটা প্রতিবাদ আমি করেছিলাম, যার জন্য আমাকে টার্গেট করে নিয়েছিল। আমার বিরুদ্ধে তখন এই 2-4 জন ছাত্র রটালো, আমি ঘুষ খাই, কমিশন খাই, এসব উল্টে। এবার তখন কি হয়েছে, আমি বললাম কি, আমি অবজেকশন করেছিলাম ক্যামেরা নেই কেন। আমি রাউন্ডে তখন গিয়েছিলাম, আমার নাইট ডিউটিতে গেস্ট হাউসে ঢুকেছিলাম। তো গেস্ট হাউসে ক্যামেরা আমি নিজেও ইনস্টল করিয়েছিলাম, 2টো ক্যামেরা ছিল। একটা গেস্ট হাউসে এন্ট্রান্সে ছিল, ফার্স্ট ফ্লোরে গেস্ট হাউস, আর একটা লবিতে ছিল, হলে ছিল। তো আমি দেখলাম, আমি তো অবাক হয়ে গেলাম ক্যামেরা। তখন ওই ছেলেটা বলল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।